আপনি যতই বড় হয়ে যান না কেন কিংবা যতই দামি দামি খাবার খান না কেন, মায়ের হাতের খাবারের টেস্ট কিন্তু কখনোই ভোলা যায় না। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আম্মুর স্পেশাল একটা গাজরের হালুয়ার রেসিপি। এটা কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করার ঝামেলা নেই, কিছু না, একদম সহজভাবে এই হালুয়াটা আম্মু বানিয়ে নিত। আর এটা এতটাই মজা, আমরা যে রেগুলার হালুয়া করি তার থেকে একবারে ডিফারেন্ট আর বেশি মজা। আর কয়েকদিন আগে আপনাদের সঙ্গে অথেন্টিক বুটের ডালের হালুয়ার রেসিপি শেয়ার করেছিলাম, যেখানে নতুন রাঁধুনিদের জন্য ছিল প্রায় 10-12টার মতো টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা অবশ্যই রেসিপিটা দেখে নেবেন। আচ্ছা, আজকের রেসিপিতে ফিরে আসছি। প্রথমেই লাগছে আমার 1/2 কেজি পরিমাণ গাজর। আমি গাজরের পাতলা খোসাগুলো ছিলে ফেলেছি, তারপরে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন যেটা করব, কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি এবং এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে কেটে রাখা গাজরগুলা। আর গাজরের স্লাইসগুলা কিন্তু বেশি মোটা করা যাবে না, একটু পাতলা পাতলা স্লাইস করলে ভালো। আর 1 মিনিটের মতো আমি এই ঘিয়ের মধ্যে গাজরটা ভেজে নিব। গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে লিকুইড মিল্ক। এখানে 1 কাপ পরিমাণ দুধ আমি নিয়েছি, এটা আগে থেকেই জাল করা, তবে এখানে কিন্তু আপনারা পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। 1 কাপ পানির মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পাউডার দুধ মিলিয়ে এই গাজরের মধ্যে মিক্স করে দিলেই হয়ে গেল। গাজরে যখন বলক চলে আসবে তখন আমি যেটা করেছি, ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট জাল করে নিয়েছি চুলার মিডিয়াম আছে। তাহলেই দেখতে পারবেন গাজর কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি যেটা করব, একদম চুলাটা অফ করে দিব আর এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটা সাইডে রেখে দিচ্ছি। গাজর ঠান্ডা হয়ে গেলে এখন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। এই যে দেখেন, হাতের সাহায্যে একদম ভর্তা করে নিতে হবে। আম্মু এমনটাই করতো। আপনারা চাইলে এখানে হচ্ছে ডাল ঘুটনি কিংবা একটা গ্লাস অথবা পটেটো ম্যাশারও ব্যবহার করতে পারেন, তবে আম্মু ছোটোবেলায় সবসময় দেখতাম এরকম হাত দিয়ে ম্যাশ করে নিত, তো আমিও সেম কাজটাই করছি। গাজর গ্রেট করার ভেজাল নেই, কিছু না, একদম ইজিলি এটা ম্যাশড হয়ে যাবে। আর এই যে একটু দানা দানা থাকবে গাজরের হালুয়ার মধ্যে, আর এইটা খেতে আরও বেশি মজা লাগে। একদম কিন্তু ভর্তা হবে না, একটু দানাদার থাকবে। তো গাজরগুলো কিন্তু খুব সুন্দরভাবে মথে নিয়েছি। এখন চুলার জালটা অন করে দিলাম আর এই সেম কড়াইয়ের মধ্যেই গাজরটা কিছু সময় ভেজে নিব। এই ধরেন 2 মিনিটের মতো। গাজরের এক্সেস যেই পানিটা ছিল বা দুধ ছিল সেটা শুকে গেলেই আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে ব্যবহার করেছি 1/3 কাপ সুগার, তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো চিনি দিয়ে কিছু সময় চিনির পানিটাও আমি শুকিয়ে নিয়েছি, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপরে এলাচের গুঁড়া ব্যবহার করলাম আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে যে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। আর গুঁড়া দুধটা দিলে এটা টেস্ট অনেক বেশি মজা হয়। আপনারা যদি মানে চান আরও বেশিও কিন্তু গুঁড়া দুধ এখানে ব্যবহার করতে পারেন। গুঁড়া দুধটা দেওয়ার পরে আমি হালুয়াটা জাল করে নিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন কড়াই থেকে খুব সুন্দরভাবে হালুয়া উঠে উঠে আসছে। এখন আমি এই হালুয়ার মধ্যে একটা স্পেশাল বাগার দেবো, যেটা আম্মু সব সময় দেয়। এই যে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে বাদাম কুচি, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ। আর কিশমিশটা যখন একটু ফুলে ফুলে উঠবে তখন বুঝবেন যে এই বাগারটা একবারে রেডি। জাস্ট এখন যেটা করতে হবে, এই যে গরম হালুয়ার মধ্যে এই বাগারটা ঢেলে দিতে হবে। একদম চেঁচে মুছে আমি মানে দিয়ে দিয়েছি, যাতে করে একটু ঘিও না নষ্ট হয়। আর লাস্টের এই বাগারটা দেওয়ার ফলে হালুয়ার যেই এক্সট্রা যে একটা ঘিয়ের ফ্লেভার, এটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো জাস্ট একটু কিছু সময় নাড়াচাড়া করে আমি চুলার জালটা অফ করে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ আমার হালুয়াটা কিন্তু একবারে রেডি। আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন, তবে গরম গরম হালুয়া খাওয়ার কেন জানি মজাই আলাদা। আমার চ্যানেলে যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে এই হালুয়ার রেসিপি আশা করি অনেক ইজি লাগবে। আর আমার যখনই হালুয়া খেতে মন চায় তখন আমি ঝটপট এই হালুয়াটা বানিয়ে নিই। আমার হাতের এই হালুয়া স্পেশালি আমার অনেক পছন্দ। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট মি বিলো। আসসালামু আলাইকুম।